পাশের বাড়ি থেকে আমাকে ফোন করে বলা হয় একদল দুর্বৃত্তরা কালী মন্দিরে ঢুকে ভাঙচুর চালানোর সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার ভোররাতে মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন পূর্বদৈর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামের শ্যামাকালী মন্দিরে এই ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম নবিয়াবাদ গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। আটক হওয়া ওই যুবকের দাবি ভারতের নরেন্দ্র মোদী মসজিদ ভাঙছে, তার প্রতিবাদে মন্দির ভাঙচুর করা হয়েছে। আর এই যুবকের দাবির বিষয়টি নিশ্চিত করেছেন হাটাশ শ্রী শ্রী শ্যামা মন্দিরের সাবেক সভাপতি বলাই দেবনাথ। তিনি জানান, মঙ্গলবার ভোর 4টার দিকে মন্দিরের আমি খবর পেয়ে সেখানে গিয়ে দেখি একজন যুবককে আটক করে রেখেছে সবাই, আর বাকিরা নাকি পালিয়ে গিয়েছে। পরে আমি স্থানীয় মেম্বারকে খবর দিয়ে আনি এবং তার মাধ্যমে ওই যুবককে বাঙ্গুরা থানা পুলিশের হাতে তুলে দিই। 4টার সময় মন্দিরের পাশের বাড়ির একজন লোকে আমার ফোন করতে, মন্দিরও দুর্ঘটনা হইতেছে, তুমি একটু তাড়াতাড়ি আয়ো। আমি গেলাম, যাওয়ার পর দেখলাম যে একজন আটকাইছে, তারা বাইন দাঁড়াচ্ছে। কিছু নম্বর আমি বলছি যাও যাদের রেখা মানুষের মিনিট মাঝে লোকা, তুমি একটু থানা অফিস বলো না এর মধ্যে বিশ্বকালে থানা অফিস ফোন করতে যে এই ঘটনা হয়েছে, একজন খেলেছে, আপনারা আইসা তার শেষবন্ধ অফিস আপনি যাই আয়া এগুলি সব দেখছে। দেখা তার দিকে আছে তুই একা না আরো আসলে মাত্র জানা বলে হামকি তুমকি দিয়ে দোয়া করতে 3-4 জনের নাম করছে। সব চলে যাচ্ছে যে আমরা একটা কাজ করি, তারে আনি না তার মুহূর্তে বাস্যটা শুনেছে কি কর, তখন তারে সবার সামনে নিল, বলতেছে যে তুই যে মন্দিরটা ভাঙলি কি কারণ, মন্দিরের তো কি করতে করছে, মন্দিরে তো ভাঙবি গেলা এই হচ্ছে ইন্ডিয়া নরেন্দ্র মোদী মসজিদে ভাঙে গেলে এই ধরনের কথাবার্তা কোন শেষ বলতে না তারে আর ছাড় দেওয়া যায় না, তারে চালান করা হোক, মামলা করে চালান করা হোক। তার দাবি হচ্ছে তাইলে যে সে দাবি করতেছে যে নরেন্দ্র মোদী যেহেতু ভারতে মসজিদ ভাঙতেছে, সেজন্য সেই প্রতিবাদে সে বাংলাদেশে মন্দির ভাঙতেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান। এ বিষয়ে বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন, মন্দিরে ভাঙচুরের ঘটনায় শ্রী শ্রী শ্যামাকালী মন্দিরের সাধারণ সম্পাদক মনু দেবনাথ বাদী হয়ে একটি মামলা করেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অনেকেই বলছে আটক হওয়া সাইফুল ইসলাম মানসিকভাবে অসুস্থ। এমন প্রশ্নের জবাবে ওসি মাহফুজুর রহমান বলেন, তার তো কোনো চিকিৎসার কাগজপত্র নাই বা কোনো সার্টিফিকেট বা কোনো স্বীকৃত পেপারস নাই। একটা মানুষকে মানসিক ভারসাম্য কিভাবে বলবেন? সে তো তার নাম ঠিকানা সব সঠিকভাবে